এই মুহূর্তে আপনাদের সকলের জন্য বেশ খুশির খবর রয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 কিন্তু চালু হয়ে গেল এবং তার সাথে সবথেকে খুশির খবর এটাই যে 25 লক্ষ উপভোক্তাকে প্রোভাইড করা হবে। তবে আপনি যদি মনে করেন এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সুবিধা নিতে চান, তাহলে কিন্তু ফ্রিতে গ্যাস সিলিন্ডার সহ তার সাথে চুলা সহ আরও বেশ কিছু সরঞ্জাম আপনাকে বিনামূল্যে দেওয়া হবে। শুধু এখানে শেষ নয়, এর সাথে আপনি জানেন নাকি প্রতিবারের রিফিলে অর্থাৎ যখনই আপনি গ্যাস নেবেন তখনই আপনাকে 300 টাকা প্রোভাইড করা হবে। তাই এই উজ্জ্বলা কানেকশন পাওয়ার জন্য কীভাবে অনলাইনে আবেদন করবেন এবং কারা আবেদনের জন্য যোগ্য হবেন কিংবা কারা আবেদন করতে পারবেন না, তবে এর সাথে আপনি জানাবো বাইরে কোথাও লম্বা লাইন না দিয়ে বাড়িতে বসে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি আবেদন করতে পারবেন। সবকিছু স্টেপ বাই স্টেপ দেখাবো। এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি অন করে রাখবেন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি, এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 প্রধান সুবিধাগুলি কী কী রয়েছে। প্রথমে আপনাকে বিনামূল্যে নতুন এলপিজি গ্যাস সংযোজন দেওয়া হবে। প্রথম সিলিন্ডার ও চুলা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। তার সাথে রেগুলেটর, হোজ পাইপ, ডোমেস্টিক গ্যাস কার্ড ও নিরাপত্তা কিট দেওয়া হবে। তবে কে আবেদন করতে পারবেন? এর জন্য আবেদনকারী অবশ্যই ভারতীয় নাগরিক এবং একজন মহিলা হতে হবে। বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। তবে আধার ও ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আর প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে আধার কার্ড, অ্যাড্রেস প্রুফের জন্য রেশন কার্ড, বিল অথবা ভাড়া চুক্তি, রেশন কার্ড বা বিপিএল সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, পাসবুক অথবা চেক, মোবাইল নাম্বার এবং পাসপোর্ট সাইজ ছবি এবং ডিক্লারেশন ফর্ম এবং অ্যানেক্সার ফর্ম। এই দুটি ফর্ম কি সেটা আমি শেষে বলে দেবো। ফার্স্ট আপনাকে যেটা করতে হবে সেটি হলো এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য অনলাইনে আবেদন করার জন্য আপনাকে ফার্স্ট যেটি করতে হবে, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনি এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার যে অফিসিয়াল পেজ রয়েছে পেজটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, অফিসিয়াল পেজটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে লেখা রয়েছে, দেখবেন অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা PMUY কানেকশন, এই অপশনটি আপনারা ক্লিক করবেন। তারপর অপশনটা রয়েছে অ্যাপ্লাই ফর নিউ PMUY কানেকশন, এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর নতুন একটা পেজ ওপেন হবে। নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা একটা অপশন রয়েছে অ্যাপ্লাই ফর PMUY কানেকশন, ক্লিক হিয়ার, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন 3টি গ্যাস কানেকশন শো করাবে। ঠিক আছে, ফার্স্ট যেটি রয়েছে ইন্ডিয়ান অয়েল অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, এর জন্য এই যে ক্লিক হিয়ার অ্যাপ্লাই যে অপশন রয়েছে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে যে অপশন রয়েছে রেজিস্টার নাও বলে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে মোবাইল নাম্বার, একটা হচ্ছে ইমেল আইডি। ঠিক আছে, এখানটা আপনার মোবাইল নাম্বার দেবেন, তারপর সেকেন্ড হচ্ছে ইমেল আইডি দেবেন। তারপরে এখানে যে রয়েছে সাবমিট বলে অপশন বলে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর নেক্সট একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানটা অলরেডি আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি শো করাবে। তার নিচে রয়েছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নাম দেবেন। তারপর নিচে একটা অপশন রয়েছে রেজিস্টার বলে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে রয়েছে ওটিপি, আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানে দেবেন। তারপর নেক্সট অপশন হচ্ছে পাসওয়ার্ড, আপনি এখানটা একটি পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটা দেবেন। তারপর নিচে একটা অপশন হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা এখানে পুনরায় দেবেন। দেওয়ার পর নিচে একটা অপশন রয়েছে ক্যাপচা কোড। ঠিক আছে, এই ক্যাপচা কোডটা ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যাপচা কোড পূরণ করার পরে এখানে অপশন হচ্ছে ক্রিয়েট পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর নতুন একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাবেন, এখানে যে অপশন রয়েছে এলপিজি বলে, এই এলপিজি অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে নিচে দুটো অপশন দেখতে পাবেন। দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে অ্যাপ্লাই ফর নিউ কানেকশন, সাবমিট KYC, আর সেকেন্ড রয়েছে লিঙ্ক ইওর এক্সিস্টিং এলপিজি কানেকশন, লিঙ্ক নাও। ঠিক আছে, এখানে যে ফার্স্ট যে অপশনটা রয়েছে এই অপশনটা অ্যাপ্লাই ফর নিউ কানেকশন, সাবমিট KYC, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট অফিসিয়াল পেজ ওপেন হবে। এখানটায় 4টি স্টেপ রয়েছে। 4টি স্টেপের মধ্যে প্রথম রয়েছে পার্সোনাল ডিটেলস, সেকেন্ড স্টেপ রয়েছে রিকোয়ার্ড ডকুমেন্টস, থার্ড নম্বর রয়েছে আদার ডিটেলস, আর 4 নম্বর রয়েছে ডিক্লারেশন। এই 4টে স্টেপ আপনাকে পূরণ করতে হবে। এবার 4টি স্টেপ কীভাবে পূরণ করবেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের দেখে দেবো, তা কীভাবে করতে হবে। ঠিক আছে, তা মনোযোগ সহকারে দেখবেন। ফার্স্ট অপশন রয়েছে প্রেফিক্স। ঠিক আছে, এখানটা আপনারা প্রেফিক্স কী রয়েছে সেটা চেক করে দেখুন। এখানটা রয়েছে মিস্টার, মিস এবং মিসেস। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে মিসেস করবেন,
আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি মিস করবেন, ঠিক আছে, এখানটা চুজ করে নেবেন। তারপর নেক্সট অপশান রয়েছে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ঠিক আছে, আপনার ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে যে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এখানে দেখতে পাবেন এখানে হচ্ছে জেন্ডার, আপনি যদি ফিমেল তো হবেন, এখানটায় আপনার ফিমেল অপশানটা ক্লিক করবেন। তারপর নেক্সট অপশান রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, ঠিক আছে, এখানে যে অপশান রয়েছে 4টি অপশান রয়েছে, ম্যারিড, সিঙ্গেল, ডিভোর্সড, উইন্ডো, ঠিক আছে, আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিড করবেন, যদি সিঙ্গেল হয়ে থাকেন সিঙ্গেল অপশানে, আর ডিভোর্স হয়ে থাকে তাহলে আপনি এই অপশানটা আপনাকে চুজ করে নেবেন। তারপর নেক্সট অপশান রয়েছে ডেট অফ বার্থ, ঠিক আছে, আপনার যে ডেট অফ বার্থ এখানটায় চুজ করে নেবেন, সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে ন্যাশনালিটি, এই যে অপশানটা রয়েছে এই অপশানটা ক্লিক করবেন, করার পরে এখানটায় একটি অপশান দেখতে পাবেন রেসিডেন্ট ইন্ডিয়ান, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট এখানটায় রয়েছে সিলেক্ট রিলেটিভ, ঠিক আছে, এখানে দুটো অপশান রয়েছে ফাদার এবং স্পাউস, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্পাউস অপশানে ক্লিক করবেন, আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে ফাদার অপশানে ক্লিক করবেন। তারপর নেক্সট অপশান হচ্ছে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার হাজব্যান্ডের নাম এখানে দেবেন, তার মিডল নেম দেবেন এবং লাস্ট নেম দেবেন, ঠিক আছে, আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার পিতার নাম দেবেন, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম দেবেন। তারপর নেক্সট রয়েছে মাদার্স নেম, ঠিক আছে, আপনার মায়ের নাম দেবেন, মিডল নেম দেবেন এবং লাস্ট নেম দেবেন। তারপর নেক্সট রয়েছে অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3 এবং ল্যান্ডমার্ক, আপনার যে অ্যাড্রেসে আপনি এখন আছেন সেই অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন এবং ল্যান্ডমার্কও এখানে দিয়ে দেবেন। তারপর নেক্সট অপশান রয়েছে সিটি, পিনকোড, আপনি যে শহরে বাস করেন বা ভিলেজে বাস করেন তার নামটা এখানে দেবেন। তারপর হচ্ছে পিনকোড, আপনার পিনকোডটা দেবেন। তারপর স্টেট দেবেন, আপনি কোন শহরে বাস করেন, এবং ডিস্ট্রিক্ট রয়েছে কোন জেলায় বাস করেন, এখানে সব কিছু আপনি ফর্ম ফিল আপ করে দেবেন। তারপর নেক্সট অপশান রয়েছে অ্যাড্রেস টাইপ, ঠিক আছে, এখানে যে অপশান রয়েছে রুরাল এবং উরবান, এখানটা আপনার ইচ্ছে মতো, আপনি যদি রুরালে থাকেন বা উরবান হন তাহলে এখানটা অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর রয়েছে সিলেক্ট ডিস্ট্রিবিউটার, এই অপশানটা আপনারা ক্লিক করবেন, করে আপনার ডিস্ট্রিবিউটার সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট অপশান রয়েছে টেলিফোন নাম্বার, আপনার যদি টেলিফোন নাম্বার থাকে দেবেন, না হলে দেবেন না, কোনো অসুবিধা নেই। তারপর নিচে স্ক্রল করবেন, এখানে দেখবেন এখানটায় ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, এখানটা আপনি যে আগে আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়েছেন এখানটা অটোমেটিক শো করাবে, ঠিক আছে। তারপর নেক্সট অপশান রয়েছে অ্যাড্রেস টাইপ, ঠিক আছে, সাব ডিস্ট্রিক্ট এবং ভিলেজ, এখানে যে সাব ডিস্ট্রিক্ট অপশান হচ্ছে এখানটা আপনারা চুজ করে নেবেন। এখানে যদি আপনারা এখানটা অপশানে ক্লিক করেন তাহলে চলে আসবে, দেখবেন সিলেক্ট সাব ডিস্ট্রিক্ট লেখা আছে, এখানে যে আপনার সাব ডিস্ট্রিক্ট এখানে শো করাবে, ঠিক আছে, একটা দুটো তিনটে পেজ দেখাচ্ছে, এখানটা আপনার যেটা সাব ডিস্ট্রিক্ট রয়েছে এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট রয়েছে ভিলেজ, ঠিক আছে, ভিলেজ অপশানে ক্লিক করলে এখানটা দেখতে পাবেন এখানটা 4-5টি অপশান দেখাচ্ছে, এখানটা আপনার যে ভিলেজ রয়েছে ভিলেজটা আপনারা এখানটা চুজ করে নেবেন। তারপর নিচে স্ক্রল করবেন, এখানটা একটি অপশান রয়েছে, এখানটা অপশান রয়েছে সিলেক্ট দ্য প্রোডাক্টস, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দুটো অপশান রয়েছে স্কিম টাইপ, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এখানটায় দুটো অপশান রয়েছে, একটা রয়েছে জেনারেল স্কিম, সেকেন্ড রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম। এখানটায় অনেকে ভুল করেন, ভুলটা করবেন না, যেটা জেনারেল স্কিম রয়েছে এটা ভুল করবেন না। দ্বিতীয় যে অপশানটা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। যে অপশান রয়েছে স্কিম বলে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানটা অপশান হচ্ছে উজ্জ্বলা এক্সটেন্ডেড, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানটা অটোমেটিক 3 নম্বর একটি অপশান চলে আসবে, এখানে লেখা রয়েছে স্কিম সাব টাইপ, ঠিক আছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দুটো অপশান রয়েছে উজ্জ্বলা 2 এবং উজ্জ্বলা 3, আপনারা উজ্জ্বলা 2 অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন 3টে অপশান আসবে। ফার্স্ট যে অপশান আছে দেখতে পাচ্ছেন 14.2 কেজি জেনারেল প্যাকেজ উইথ পিয়ার, অর্থাৎ 14.2 কেজি জেনারেল প্যাকেজ উইথ পিয়ার, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে যে সাবমিট অপশান রয়েছে সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট পেজে একটা ওপেন হবে, এখানে লেখা রয়েছে কাস্ট, এখানে কাস্ট রয়েছে, কাস্টে আপনি যদি এসসি হয়ে থাকেন এসসি হবেন, জেনারেল হয়ে থাকেন জেনারেল ক্লিক করবেন, যদি এসটি হয়ে থাকেন তাহলে এসটি অপশানে ক্লিক করবেন। তারপর নেক্সট অপশান রয়েছে মিগ্রেন্ট, ঠিক আছে, আপনি যদি মিগ্রেন্ট হয়ে থাকেন ইয়েস অথবা নো আপনি চুজ করে নেবেন। তারপর নেক্সট অপশান হচ্ছে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, আপনার পরিবারের সংখ্যা কত, এখানটা ক্লিক করে নেবেন।
তারপর নেক্সট অপশান রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ। এই অপশানটিতে আপনারা ক্লিক করে নেবেন। তারপর একটা নতুন পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন, এখানে লেখা রয়েছে ডকুমেন্ট টাইপ। ঠিক আছে, ডকুমেন্ট টাইপ রয়েছে, এখানটা দেখবেন। ক্লিক করার পর এখানে দেখবেন রেশন কার্ড রয়েছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন ডকুমেন্ট নাম্বার দেখা শো করা আছে এবং ইস্যু স্টেট, ডেট অফ ইস্যু, এই অপশানগুলো আপনারা ঠিক করে নেবেন। তারপর নেক্সট রয়েছে ইস্যু অথরিটি, আপনারা করে নেবেন। তারপর নেক্সট অপশান হচ্ছে অ্যাড ডকুমেন্ট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এর সাথে আরও দুটি ডকুমেন্টস রয়েছে, একটা হচ্ছে এনএক্সার 1 আর সেকেন্ড হচ্ছে ডিক্লারেশন ফর্ম। এই দুটি ফর্ম কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন। এই দুটি ফর্ম ডাউনলোড করে আপনার প্রিন্ট আউট করে ফর্ম ফিল আপ করে এখানটা আপনারা আপলোড করবেন। ঠিক আছে, আপলোড করার পরে এখানটা সাবমিট অপশন থাকবে, অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে যাবে। ওকে, সাকসেসফুল হয়ে গেলে আপনাদের একটা রেফারেন্স নাম্বার প্রোভাইড করা হবে। তবে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি ফর্মে যে ডিস্ট্রিবিউটার সিলেক্ট করেছেন সেই ডিস্ট্রিবিউটার থেকে আপনাকে কল করা হবে এবং আপনাকে দেখা হবে। তারপর ওখানটা যাওয়ার আগে ফর্ম ফিল আপের সময় যে সমস্ত ডকুমেন্টস কথা বললাম সব ডকুমেন্টস অরিজিনাল সহ নিয়ে যাবেন। সেখানে সব কিছু চেক করে ভেরিফিকেশন করবে। কমপ্লিট হয়ে গেলে আপনাকে কানেকশান দিয়ে দেবে। তার মধ্যে থাকবে সিলিন্ডার, চুলা, পাইপ সহ আরও বেশ কিছু সরঞ্জাম। আপনাকে দেওয়া কানেকশানে শেষ হয়ে গেলে আবার যখন গ্যাস নিতে যাবেন তখন আপনাকে প্রতিবারে 300 টাকা দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে। তো আজ এই পর্যন্ত ছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা নিয়ে নতুন আপডেট। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি এই টপিক নিয়ে প্রতিদিন সবার আগে সর্বপ্রথমে নিত্য নতুন আপডেট পেতে চান তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন।